গুড মর্নিং এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি নার্সারির ইংলিশ নেব শর্মিষ্ঠা ম্যাম। তোমাদের যেগুলো পড়িয়েছিলাম এই সপ্তাহে ওর ওপরেই আমি রিভিশন হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, আজকে তাহলে পড়িয়ে দিই। আজকে পড়াবো হচ্ছে তোমাদের ছোট হাতের এবিসিডি। শিখেছো তোমরা ছোট হাতের এবিসিডি, তোমাদের লেখাবো। বড় হাতেরও লিখতে হবে, নাহলে বড় হাতেরগুলো সব ভুলে যাবে। দুটোই লিখতে হবে, তার মধ্যে একটু হোমওয়ার্ক দেবো। আগে আমি পড়ি দিয়ে এবিসিডি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে আফটার লেটার একটু বলে দিই। বি থাকলে কি হবে আফটারে? সি হবে। এফ থাকলে আফটার লেটার কি হবে? জি হবে। আই থাকলে আফটার লেটার কি হবে? জে হবে। কে থাকলে কি হবে? এল হবে। ও থাকলে কি হবে? পি হবে। কিউ থাকলে কি হবে? আর হবে। টি থাকলে কি হবে? ইউ হবে। ভি থাকলে কি হবে? ডাব্লিউ হবে। এক্স থাকলে কি হবে? ওয়াই হবে। এইভাবে আফটার লেটারগুলো মুখে মুখে এবং লেখায় একদম সুন্দরভাবে শিখে যাবে। অনেক দিন ধরে তো হচ্ছে আফটার লেটার, সুন্দর করে শিখে যাবে। তাহলে আরেকবার এ ফর অ্যাপেলটা পড়িয়ে দিই। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, E for elephant, F for fish, G for goat, H for hen, I for ice cream, J for joker, K for king, L for lion, M for monkey, N for nest, O for owl, P for parrot, Q for queen, R for rose, S for sun, T for tiger, U for umbrella, V for van, W for watch, X for Xmas tree, Y for yak, Z for zebra। এবার আমি যদি বলি B for ball, C for কি? C for বলতে হবে সঙ্গে সঙ্গে cat, G for goat, H for কি? H for বলতে হবে hen, J for joker, K for কি? K for king, O for owl, P for কি? P for parrot, Q for queen, R for কি? R for rose, S for sun, T for কি? T for সঙ্গে সঙ্গে বলতে হবে tiger, U for umbrella, V for কি? V for বলতে হবে V for van, W for watch, X for কি? X for Xmas tree। আচ্ছা, X for Xmas tree, Y for কি? Y for yak, Y for yak, Z for কি? Z for zebra। এই হচ্ছে তোমাদের শিখতে হবে। এইভাবে ফটফট করে বলে দিতে হবে, সুন্দরভাবে চটাপট বলে দিতে হবে। এতদিনে সব নিশ্চয়ই শিখে গেছে, তাই তো? তাহলে আজকে কি হোমওয়ার্ক দিচ্ছি? আজকের হোমওয়ার্ক দিচ্ছি স্মল লেটারে এ থেকে জেড। এটা স্মল লেটার, এটা স্মল লেটারে লিখতে হবে, ছোট হাতে এ থেকে জেড। স্মল লেটার, স্মল স্মল লেটার, স্মল লেটার। স্মল লেটারে কি লিখতে হবে? এ থেকে জেড। আর এটা ক্যাপিটাল লেটারে এ থেকে জেড। ক্যাপিটাল লেটার, এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে এ থেকে জেড। আর কি দিয়েছি? আফটার লেটার। আফটার লেটার তোমরা শিখে গেছো অনেকদিন। বি থেকে কি হবে? বি এর পরে সি, বি এর পরে সি, বি এর পরে কি হবে? সি। এফ এর পরে কি হবে? এফ এর পরে হবে জি। জে এর পরে কি হবে? জে এর পরে হবে কে।
পরে কি হবে? এম এর পরে হবে এন। আর এর পরে কি হবে? আর এর পরে হবে এস। ইউ এর পরে কি হবে? ইউ এর পরে হবে ভি। এটা হচ্ছে তোমাদের আফটার লেটার। কালকে আমি বলেছিলাম তোমাদের ম্যাচিং আমি দিইনি, কিন্তু ম্যাচিংটা শেখাবো, ম্যাচিং শিখিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের ম্যাচিং দিয়েছি। দেখো, এদিকে ক্যাপিটাল, এদিকে স্মল। তাহলে ক্যাপিটালের সঙ্গে স্মল লেটার ম্যাচিং করতে হবে। তাহলে এখানে কি আছে? এ, এটা এতে আসবে। এখানে কি আছে? বি, বিটা বিতে আসবে। এখানে কি আছে? সি, সিটা সিতে আসবে। এখানে কি আছে? ডি, ডিটা ডিতে যাবে। এখানে কি আছে? ই, ইটা ইতে যাবে। তাহলে এটা তোমরা শিখে গেলে। এগুলো প্রতিদিন দিতে দিতে তোমরা শিখে যাবে। যখনই পড়াবো তখনই নতুনভাবে ম্যাচিং করাবো। এবারে ম্যাচিং হবে ক্যাপিটাল আর স্মলে। আগের বার হয়েছে কিসে? ক্যাপিটাল লেটারে। এবারে কি হবে? ক্যাপিটাল লেটারের সঙ্গে স্মল লেটারকে জুড়তে হবে। ক্যাপিটালের সঙ্গে স্মল লেটারকে জুড়তে হবে। তাহলে এবারে ম্যাচিংটা এই। তাহলে আজকের পড়া স্মল লেটারে এ থেকে জেড, ক্যাপিটাল লেটারে এ থেকে জেড, আফটার লেটার দেখে দিয়েছি আমি, ম্যাচিংও আমি শিখে দিয়েছি। তাহলে আজকের পড়া হচ্ছে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, আফটার লেটার আর ম্যাচিং। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। যা সপ্তাহে পড়িয়েছি তার উপর আমি হোমওয়ার্ক দিয়েছি। এ থেকে আরেকবার ডাকিয়ে দিচ্ছি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। A for apple পড়িয়ে দিই। A for apple, B for ball, C for cat, D for dog, E for elephant, F for fish, G for goat, H for hen, I for ice cream, J for joker, K for king, L for lion, M for monkey, N for nest, O for owl, P for parrot, Q for queen, R for rose, S for sun, T for tiger, U for umbrella, V for van, W for watch, X for Xmas tree, Y for yak, Z for zebra। এটা খুব সুন্দর করে তোমরা নিশ্চয়ই শিখে গেছো। এ ফর অ্যাপেলও শিখে গেছো, এ থেকে জেডও শিখে গেছো, তাই তো? তাহলে আজকে এ থেকে জেড স্মল লেটার, এ টু জেড ক্যাপিটাল লেটার, আফটার লেটার আর ম্যাচিং, এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল। ঠিক আছে, ম্যাচিং তো আমি দেখিয়ে দিয়েছি। ম্যাচিং এ থেকে এতে আসবে, এ থেকে আসবে, বি থেকে বিতে আসবে, সি থেকে সিতে আসবে, ডি থেকে ডিতে আসবে, ই থেকে ইতে আসবে। মোস্টলি খুবই সোজা, ইজি তোমাদের কাছে। আর বি এর পর সি, এফ এর পর জি, জে এর পর কে, এম এর পর এন, আর এর পর এস, ইউ এর পর বি। এটাও তোমাদের অনেকবার হয়ে গেছে, এইটা নতুন। আর এবিসিডি বারবার লিখতে লিখতে অনেক দিন ধরে লেখাচ্ছি, পড়াচ্ছি। আশা করি তোমাদের আস্তে আস্তে রোজ দিন লিখতে লিখতে তোমাদের সব রেডি হয়ে যাবে, তাই তো? প্রতিদিন লেখাচ্ছি, প্রতিদিন লেখাতে লেখাতে রেডি হয়ে যাবে। সুন্দর করে লিখবে, খাতা ভর্তি করে লিখবে। তাহলে আজকে এইটুকুনি পড়া রইল, এইটুকুনি তোমরা সুন্দর করে লিখবে। কালকে সানডে খুব খেলাধুলা হবে, ছোটাছুটি হবে, একটু একটু পড়াশোনা হবে, আর হোমওয়ার্কগুলো সব করে ফেলবে খাতায়। ঠিক আছে, আজকে তাহলে টাটা করি, টাটা।